हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा फादार्स डे स्पेशल केक निये एसेछि। 16 तारीख 16/6/2024 रविवार दुपुर 2:30 आमी लाइभे आसबो। আপনারা লাইভটা যোগ করবেন আর আপনাদের যা কিছু কোয়ারি আছে সেই লাইভেই সলভ করব আর কমিউনিকেট করব। দেখুন এখানে আমি একটা ডিম দিয়ে 1/2 পাউন্ডের একটা ফাদার্স ডে স্পেশাল কেক বানাচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা ফাদার্স ডেতে বাবাকে খুশি করতে চান, বাবাকে ভালোবেসে একটা কেক উপহার দিতে চান, তারা অবশ্যই এই কেকটা চেষ্টা করতে পারবেন। আমি আশা রাখছি ভিডিওটা স্কিপ না করে দেখলে। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহ দেয়, নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ দেয়। আর দেখুন ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে ক্রিমটা বিট করে নিচ্ছি। এটা আমার নতুন একটা হ্যান্ড মিক্সার ফিলিপসের কিনেছি, পুরানোটা একটু ডিস্টার্ব হচ্ছিল। আর কত স্মুথলি আমার ডিম আর চিনিটা মিশে গেছে। এখানে এসেন্স আর তেলটাও দিয়ে দিলাম। ভালোভাবে 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। আমি বিটারের কাঁটাটা খুলে নিয়েছি আর স্টেপ বাই স্টেপ ময়দা আর কোকো পাউডারটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে কোকো পাউডার আছে খুবই সাবধানে মেশাতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ধীরে ধীরে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও আমি খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে মিশে গেছে। আগে থেকে একটা 5 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম। আর এখন ওটিজির ভীষণ অসুবিধে হচ্ছে, কারণ পাওয়ারের আপ ডাউন হচ্ছে গরমের জন্য। তাই টেম্পারেচারটা আপনাদের নিজেদের ওটিজি অনুযায়ী করে নেবেন। আমার এটা মাঝে মাঝে 150 ডিগ্রিতে বেক করতে হচ্ছে, আবার কখনো 140, কখনো 160-70-এও করতে হচ্ছে। বিভিন্ন রকমভাবে আপ ডাউন হচ্ছে। এত পাওয়ারের যে অসুবিধে হচ্ছে বন্ধুরা, সেটা আপনারা নিজেদের ওটিজি সেট দেখে করে নেবেন। আর দেখুন এখানে ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে সোক করে নেব। সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে লেয়ারে ভরে নেব, আমি যেভাবে প্রত্যেকটা কেক বানিয়ে থাকি। এই ফাদার্স ডেতে অবশ্যই বাবার জন্য এরকম একটা কেক বানাবেন বন্ধুরা। বাবাকে খুশি করে দেবেন, বাড়ির সবাইকে খুশি করে দেবেন। এটাই তো আমরা চাই না, সবাই খুশি হোক, আমাদের তৈরি করা জিনিস আনন্দ করে খাক সবাই। আর দেখুন ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও ভরে নিলাম ক্রিম দিয়ে। বন্ধুরা আমি 16 তারিখ রবিবার লাইভে আসছি, অবশ্যই আমার সাথে থাকবেন। আর আপনাদের যা যা কোয়ারি আছে সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি সেখানে সলভ করার চেষ্টা করব। আমি যতটা যেভাবে কেক বানাই সেটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অবশ্যই লাইভটায় যোগ করবেন আশা করছি, আশা রাখছি। আর দেখুন ধীরে ধীরে আমি ক্রাম কোটিংটা করে নিয়েছি। বোর্ডটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এরপর 2টো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম বের করে ভরে নিয়েছি। এখানে হোয়াইট কালারের ক্রিম আর একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে চকলেট গানাশ মিশিয়ে নিয়েছিলাম, চকলেট ক্রিম। 2 রকমের ক্রিম রেডি করে একটা ডিজাইন করার চেষ্টা করছি। এটা যদি একটু হাইটের কেক একটু উঁচু মতন হলে কেকটা, তাহলে এই যে ডিজাইনটা করছি এটা আরও খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যেত। এটা যেহেতু 1/2 পাউন্ডের উপর বানিয়েছি আমি, তাই সাইডের ডিজাইনটা আনতে একটু অসুবিধে হচ্ছিল। কোনো অসুবিধে নেই, আমি তবুও আপনাদের কাছে বানিয়ে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আমার মনে হচ্ছিল এরকম একটা ডিজাইন বানাই, উপর আর নিচে হোয়াইট কালারের ক্রিম থাকবে আর মিডিলে চকলেটি ক্রিমটা থাকবে। ধীরে ধীরে দেখুন আমি প্যালেন নাইফ দিয়ে উপরের অংশটা খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রথমে উপরের অংশটা আমি ফিনিশিং করে নেব, তারপর সাইড থেকে এক্সট্রা ক্রিমগুলো ভালোভাবে দিয়ে দেব। দেখুন নিচের যে হোয়াইট কালারটা রেখেছিলাম ডিজাইনটা, সেটা যেন মনে হচ্ছিল পারফেক্ট হচ্ছিল না, তাই আরেকটু হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিলাম আর প্যালেন নাইফ দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি।
এই কাজগুলো বন্ধুরা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হয়, তাহলে সময় যে জিনিসেই দেব সেটাই খুব সুন্দর হয় আমরা জানি। আর সময় না দিলে কোনোভাবেই কোনো জিনিসই ভালোভাবে করা যায় না, কারণ এগুলো খুবই ধৈর্যের কাজ। ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে দেখুন আবার আমি স্মুথ করে নিলাম, আর বারবার প্যালেট নাইফটা আমি কিচেন রুমালের মধ্যে মুছে নিচ্ছিলাম। বারবার প্যালেট নাইফটা অবশ্যই মুছে নেবেন, নাহলে যে চকলেটি ক্রিমটা থাকবে সেটা উঠে এসে কেকের ফিনিশিংটাই খারাপ করে দেবে, ডিজাইনটা আসবে না ঠিক মতন। এটা যেহেতু সিম্পলের উপর ছিল, নিচে কোনো রকমের ডিজাইন ছিল না ক্রিম দিয়ে, তাই ভালোভাবে বোর্ডটা মুছে নিতে হবে। নিচের যে চারিদিকটা আছে ভালোভাবে মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর কোথাও যেন একটু মনে হচ্ছিল ফিনিশিংয়ের অসুবিধে, এই বিষয়ে আমি ভীষণ খুঁতখুঁতে। একটু ফিনিশিং যেন কোথাও অসুবিধে মনে হলে বারবার আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করতে থাকি, কারণ আমার নিজের স্যাটিসফ্যাকশানটা আগেই। দেখুন আমি খুব সুন্দরভাবে একটা ফিনিশিং করে নিয়েছি। আর উপরের অংশ থেকে চকলেট গ্রেড করে আমি ছড়িয়ে দেব, চকলেট দিয়ে করব এটা, তাই এখানে 2M এর চকলেট ব্যবহার করি। আপনারা যে কোনো কোম্পানির চকলেট ব্যবহার করতে পারেন। একটা গ্রেডার নিয়ে নিয়েছি আর গ্রেড করে নিচ্ছি। আর আগে থেকে অনেকটা সময় আগে থেকে কখনোই চকলেটটা বাইরে বের করে রাখবেন না, কারণ এখন ভীষণ গরম, চকলেটটা মেল্ট হতে থাকবে, আর এভাবে সুন্দরভাবে গ্রেড করা যাবে না। তাই একটু আগে আধ ঘন্টা কি 40 মিনিট আগে ফ্রিজ থেকে চকলেটটা বের করে রাখার পর এইভাবে গ্রেডার দিয়ে গ্রেড করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর দেখুন এখানে একটা ডিজাইন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছিল না। বাবা লেখাটা আমি একটা প্রিন্ট বের করেছি, বের করে কেটে নিয়েছি ভালোভাবে সিজার দিয়ে, কিন্তু পারফেক্টভাবে আমি আনতে পারছিলাম না। এটা এইভাবে করছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা চেষ্টা করতে পারেন, যদি করতে পারেন কোনো অসুবিধে নেই, তাহলে তো পারফেক্টভাবে হয়েই যাবে। এখানে আমি যেহেতু চকলেট দিয়েছি, চকলেটের দানাগুলো একটু বড় বড়, তাই যখনই কাগজটা তুলতে যাচ্ছিলাম চকলেটগুলো চারিদিক থেকে বাবা লেখাটার মধ্যে চলে এসেছে। দেখুন হচ্ছে না পারফেক্টভাবে, আমি তাও চকলেট দিয়ে ওখানটা পূরণ করে দিয়েছি, চেষ্টা করছিলাম কিন্তু আসছিল না। পূরণ করে দিয়ে আমি অন্যভাবে করেছি, আপনাদের ভিডিওর মধ্যে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি। আপনারা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে এভাবে বাবা লিখতে পারবেন। দেখুন আমি দুটো বের করেছিলাম প্রিন্ট আউট করে। আর এখানে হোয়াইট চকলেট কেবলমাত্র মেল্ট করে নিয়ে এসেছি, পাইপিং ব্যাগের মধ্যে অবশ্যই ভরে নিতে হবে। আর পাইপিং ব্যাগের যে হোলটা করেছি একেবারে ছোট্ট মতন একটা হোল করেছি, আর যাতে বাবা লেখাটা খুব সুন্দরভাবে হয়, তাই দেখুন অল্প অল্প করে এখানে OHP সিট বসিয়ে দিয়েছি বাবা লেখার ওপরে। তারপর OHP সিটের ওপর থেকে এখানে লিখে দিচ্ছি বাবা হোয়াইট চকলেট দিয়ে। খুব ভালোভাবে লিখে নিতে হবে, একটু ভালোভাবেই লিখে নিয়েছি, ফ্যাটভাবেই লিখে নিয়েছি। দেখুন কেবলমাত্র হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, এর সাথে অন্য কিছুই মেশানো যাবে না। অন্য কিছু মেশালে এটা লেখাই যাবে না, সেটও হবে না। কেবলমাত্র চকলেটটা মেল্ট করে নিয়ে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে লিখে নিতে হবে। খুব ভালোভাবে আমার লেখা হয়ে গেছে, সেট করে নেব ফ্রিজের মধ্যে। 5 থেকে 10 মিনিট ফ্রিজের মধ্যে সেট করলেই হয়ে যাবে। আমার সেট হয়ে গেছে, দেখুন আপনা হতেই উঠে চলে এসেছে। আমি কেকের উপর বসিয়ে দিলাম। কেকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানালাম। সবাই খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।